বন্ধুত্বের সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে হঠাৎ প্ল্যান, অল্প টাকায় বড় ভ্রমণ আর অজানা পথে হাঁটার উত্তেজনা। সেই রকমই এক সকালে আমরা 4 জন বন্ধু রওনা দিলাম সিরাজগঞ্জের 2 জনপ্রিয় জায়গা হার্ট পয়েন্ট আর চায়নাবাদ ঘুরতে। সিরাজগঞ্জ রোড থেকে বাসে করে 4 বন্ধু সিরাজগঞ্জ সদরের উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, এই ফয়সাল কেমন লাগছে বল? বন্ধু খুব সুন্দর দোস্ত তোর কেমন লাগছে? অনেকদিন পর আমরা ট্যুর দিচ্ছি। অবশেষে 4 বন্ধু সিরাজগঞ্জ সদরে এসে পৌঁছালাম। 4 বন্ধুই প্রচুর ক্ষুধার্ত ছিলাম, তাই সদরে নেমেই হোটেলে খাওয়া দাওয়া করলাম। সিরাজগঞ্জে আসার পর দুপুরে খাবার খাচ্ছি বন্ধুরা মিলে, এবং খাবার মেনু হিসেবে কি মানে কি রাখছে? বিরিয়ানি, খাসি বিরিয়ানি, ডিম। আপনার কেমন লাগতেছে বিরিয়ানি খেতে? মুহূর্তে এখন খাচ্ছি, নিজের টাকা দিয়ে আলহামদুলিল্লাহ বন্ধু, খাবারটা খুবই ভালো লাগছে, খুব সুন্দর। সালমান আমাদের খিলাচ্ছে না, ওর জন্য এখানে আসা। এখানে বাজারটা আমি সম্পূর্ণভাবে আমি মিত্র তো বলিস অবশ্যই এটা তো ভাবা যায়। হ্যাঁ, আসলে এটা অসম্ভব। তবে নিজের টাকা খাচ্ছি, আমার স্বাদ হলেও আছে, ভালো আছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন হাত করে যাচ্ছি। ওকে, পেছনে রয়েছে আমাদের ফয়সাল আর সাথে আবু সাইদ। তো আমরা এই যে বন্ধুরা মিলে রিক্সা চড়ে এখন সিরাজগঞ্জ থেকে হার্ট পয়েন্ট মুখী। তো দেখতে পাচ্ছেন কতটা মজা। আমরা খুব উৎসুক যাওয়ার জন্য আসলে দিস ইজ ফ্যান্টাস্টিক মোমেন্ট। আমরা এখানে আসতে পারে খুবই আনন্দিত। অবশেষে 4 বন্ধু মিলে অটোতে করে সিরাজগঞ্জ ক্লোজারে প্রবেশ করলাম, যেটি সিরাজগঞ্জ সদর থেকে 3 কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে অবস্থিত, এবং এখান থেকে 10 মিনিটের রাস্তা হলেই সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট। ও মাই গড, দোস্ত এখন নাম। ওকে, তোর ভাড়াটা কেউ দে, তোর ভাড়াটা কেউ দে। আরে ভাই, পানি তো অনেক বেড়ে গেছে রে। আমার কাছে 1 টাকাও নেই, আমার কাছে 1 টাকাও নেই, আমার কাছে 1 টাকাও নেই। আরে কি রে ভাই, কোন থেকে আসলো? আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটাকে বলা হয় সিরাজগঞ্জের ক্লোজার অথবা জেলগেটও বলা হয়। তো এই জায়গা থেকে মাত্র 10 মিনিটের রাস্তায় রয়েছে সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট। তো আমরা সেই জেলগেট থেকে অথবা ক্লোজার থেকে আমরা হার্ট পয়েন্টের দিকে যাচ্ছি, ওই যে ওইদিকে হার্ট পয়েন্ট। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা সময় পার করছি। আমাদের এখনো ক্লাস পরীক্ষা নেই, আমাদের কোনো মিট নেই, মানে কোনো পরীক্ষা নেই, কোনো চাপ নেই, কত সুন্দর। এই যে দেখুন আমাদের সেলিম, এরপর শেখ ফয়সাল, আবু সাইদ। ওয়াও! হার্ট পয়েন্টে পৌঁছে আমরা 4 জন হাঁটতে শুরু করলাম। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ চুপ করে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। আমরা সেখানে বসে অনেকক্ষণ কাটালাম, আড্ডা, গল্প, স্মৃতিচারণ, ভবিষ্যতের পরিকল্পনা, সব মিলিয়ে মনে হচ্ছিল সময়টা যেন থমকে গেছে। সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে এই হার্ট পয়েন্টের মধ্যে কতটা অনুভূতি লুকিয়ে থাকে সেটা না গেলে বোঝা যায় না। 4 বন্ধু মিলে একটা সিম্পল বিকেল কিভাবে স্মরণীয় হয়ে উঠতে পারে হার্ট পয়েন্ট, তার জ্বলন্ত প্রমাণ। অবশেষে সিরাজগঞ্জের হার্ট পয়েন্ট থেকে আমরা যাচ্ছি চায়নাবাদের দিকে, সাথে আমরা 4 ইডিয়টস। ঠিক করলাম হার্ট পয়েন্ট থেকে অটোতে করেই চায়নাবাদ ঘুরে আসা হোক। অটোতে উঠতেই শুরু হলো আমাদের হাসি, ঠাট্টা, গান আর গল্পের ঝলক। রাস্তাঘাট মোটামুটি ভালো, কিন্তু বন্ধুরা মিলে চললে রাস্তা কখনো খারাপ লাগে না। চায়নাবাদে পৌঁছেই মনে হচ্ছিল যতটা শুনেছিলাম তার চেয়েও অনেক বেশি সুন্দর। বিশাল যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা বাসটির এক পাশে নদীর অবিরাম ঢেউ আর অন্য পাশে মানুষের হাঁটা চলার সরল ছবি, সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। আমরা বন্ধুরা ইতিমধ্যে চায়নাবাদে চলে এসেছি, এবং ওই যে লম্বা লম্বা দেখতে পাচ্ছেন ওগুলোকে কি বলে? টারবাইন। চায়নাবাদের সব থেকে বড় সৌন্দর্য হচ্ছে এখানকার দৈত্যের মতো দাঁড়িয়ে থাকা এক একটা টারবাইন, যার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। চায়নাবাদের রাস্তায় চলতে চলতে গান, হাসি, মজা সবকিছুতেই যেন এক অন্যরকম আনন্দ অনুভব করেছিলাম আমরা 4 বন্ধু। এই যে আমরা বন্ধুরা এখন সিরাজগঞ্জে চায়নাবাদে এসে যে সুন্দর
নয়নাভিরাম দৃশ্য আমরা উপভোগ করতেছি বন্ধুরা মিলে। কত সুন্দর এই যে দেখুন, পাশে হচ্ছে টারবাইন। এই টারবাইনের জন্যই চায়নাবাদ অনেক বিখ্যাত, অনেক সুন্দর। বিকেলবেলা আসলে চায়নাবাদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সিরাজগঞ্জের চায়নাবাদের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। সাথে যদি বন্ধুদেরকে যদি নিয়ে আসেন তাহলে তো কোনো কথাই নেই, আর সাথে গার্লফ্রেন্ড থাকলে তো আর কোনো কথাই নেই। আনবেন আর শুধু কত সুন্দর জায়গা খেলাধুলার। এই যে দেখুন কত সুন্দর ফাঁকা জায়গা, বন্ধু বান্ধব একসাথে ঘুরবেন ফিরবেন। ফয়সালাই তো ক্লাস নাই, পরীক্ষা নাই, সারাদিন শুধু টোটো কোম্পানির মতো ঘোরাফেরায়, এমন দিন জীবনে পেতে হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে হবে। এটাই বাস্তব। আই লাভ ইউ। গধূলি বেলায় আমরা 4 বন্ধু চায়ের আড্ডায় মেতে উঠলাম। অর্ডার করছি চায়ের। আচ্ছা ঠিক আছে, দারুণ একটা অনুভূতি। তোকে বললাম যে হচ্ছে মাঝে মাঝে এরকম কিন্তু মাঝে আমার তোর মধ্যে নাই। আমি তো প্রতি মাসে করে একটা ট্যুর দিই, কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মাধ্যমে 4 বন্ধু মিলে পাঞ্জা লড়তে চাইছিলাম, যেখানে জিতলেই ছাতা এবং একটা শার্ট ফ্রি। কিন্তু আমাদের কপালে ছিল না, তাই আর খেলা হলো না। দিন শেষে আমরা ব্যাক করলাম। অনেক ভালো হতো কিন্তু একটা এখানে। একেবারে 7 জন ছেড়ে আছি। তো আজ এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সেই সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড অবশ্যই সিরাজগঞ্জে আসবেন, ঘুরবেন ফিরবেন এবং এনজয় করবেন। ওকে, টাটা। বাই। এই পথটাকে ভালোবেসে এই মনটাকে বেঁধে নিয়েছি। ভাই আপনি চালান, আপনি চালান, আপনি আবার কখন কি হতে তো আমরা কতটা এনজয় করতেছি সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ শহরে আমরা এখন বিশ্ববিদ্যালয় বাস দাঁড়িয়ে আছে। আমরা এই বিশ্ববিদ্যালয় বাসে চলে যাব আমাদের নিজস্ব গন্তব্যে। ওকে, দারুণ একটা। Thanks for watching. Like and subscribe.